ডিয়ার ভিউয়ার্স, আজকে শেখাবো কোথায় রেজাল্ট ইন, রেজাল্ট ফ্রম আর রেজাল্ট অফ বসে। অর্থাৎ রেজাল্ট ফ্রম, রেজাল্ট ইন, রেজাল্ট অফ খুবই ইম্পর্টেন্ট প্রিপজিশন। বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা এবং এক্সামে এই রেজাল্ট দিয়ে প্রিপজিশন আসে। সুতরাং ধরে ধরে ভিডিও দেখবেন। আর তার আগে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখেন, রেজাল্ট ফ্রম অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু হওয়া। যেমন সিন রেজাল্টস ফ্রম গ্রেডিনেস, সিন রেজাল্টস ফ্রম গ্রেডিনেস অর্থাৎ লোভ থেকে পাপ হয়, লোভে পাপ হয়। ফেলোরিটি রেজাল্টস ফ্রম আইডলনেস, ফেলোরিটি রেজাল্টস ফ্রম আইডলনেস অর্থাৎ অলসতা থেকে ব্যর্থতা আসে। ওকে, এবার দেখেন রেজাল্ট ইন, গ্রেডিনেস, গ্রেডিনেস রেজাল্টস ইন সিন অর্থাৎ লোভে পাপ হয়, লোভে পাপ হয় অর্থাৎ লোভ পাপে পরিণত হয়, এরকম। তারপর দেখেন লেজিনেস রেজাল্টস ইন ফেলোরিটি, লেজিনেস রেজাল্টস ইন ফেলোরিটি অর্থাৎ অলসতা ব্যর্থতায় পর্যবসিত হয়। আর এবার রেজাল্ট ফ্রম অর্থাৎ প্রথমে দি, তারপর রেজাল্ট, তারপরে গ্যাপ, দি রেজাল্ট গ্যাপ অবশ্যই অফ হবে মাঝখানে। দি রেজাল্টস অফ সিন ইজ ডেথ, দি রেজাল্টস অফ ফেলোরিটি ইজ লেজিনেস, দি রেজাল্টস অফ গ্রেডিনেস ইজ সিন। আশা করি বোঝা গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।